वेलकम बैक टू माय चैनल ब्लॉग विद यू। देखो तो ब्लॉग को लाइट बहुत बंद कर दिए छोड़ देना। ठीक प्लैनेट चीप मार्केट शॉप ए शॉप वो शॉप ঠিক দেখো তো যাচ্ছি এখন আমরা কি কি কিনবো। আর আমার তো খুবই মজা কারণ আমার জন্য শপিং করতে আজকে আমরা ইউটিউবে বেশি মানে নেই কি বলে অ্যাক্টিভ নেই বলে আমার বাবু বলে কি याद करके ब्लॉग बनाना यार ও ভুলে গেছিল বেরিয়ে এসেছিল আর ঘর থেকে বেরিয়ে এসে ওকে এরকম করে আঙুল দিয়ে গুনি গুনি বাইরে শর্টস করনা ये शेडू बाहर বাইরে এখন খুলিস না দাঁড়া। আর আমি বলছি আমার জন্য আছে কেনাকাটা করতে যাচ্ছিস তো? হ্যাঁ বেবি শাওয়ার তুই তোর জন্য কিছু কিনবি না তো? আমার জন্য কিনবো तो तू আমার मेरा हम पहली बार अच्छे से बेबी शावर देंगे तो एक्साइटमेंट मेरा पर তুই তোর জন্য কি কিনবি? কিনবা প্রিয় আমার জন্য কি নিয়ে আসবি? আমি আমার বড়ের জন্য দুটো হাফ প্যান্ট কিনে নিয়ে আসবো। শুধু হাফ প্যান্ট আর কোনো টি শার্ট থাকলে দেখবি ভালো। খাবো না গন্ধ দিচ্ছে কাটা ফলে তো যাই তোমাদের জন্য দেখি যা পাই আমি তোকে ফটো পাঠাবো তুই কিনবে লাস্টে আমার না হলে ওর জন্য কিনে চলে আসবো। না না তোর জন্য নিয়ে নিবি আগে। টি শার্ট কি 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 সাইজ লাগে? এম সাইজ। আর প্যান্ট যেটা কিনেছি পিত্তি কালার ওরকম প্যান্ট কিনবো। কল করবি আমি দেখিয়ে দেবো। হ্যাঁ ভিডিও কল করবি না টাইপ করলে আমার তো সুবিধা হবে না কিনতে। ভালো স্টাইলিশ দেখে কিনবি না হাফ প্যান্ট। কার তোমার তুমি সেট বানাবে না? এটা ঘরে পরার জন্য। তো যাচ্ছি চল। আর না তুমি কাপড় পাবো তুই কোথায় যাচ্ছিস? চলো বাই। কাপড় পাবো কিছু কিনবে না? আমরা এত ফাট মেরে বেরিয়েছি বাইরে যে আমরা সব পারি আমরা শপিং করতে যাব আমি দিদি কিন্তু মেট্রো কোন দিক দিয়ে আসে জানি না কোন দিকে নামতে হয় জানি না লোককে জিজ্ঞেস করে করে ধর্মতলা মেট্রোতে পৌঁছে গেছে এর আগেও এসে জিজ্ঞেস করে করে কিন্তু এমন জায়গা দিয়ে আমরা ঢুকে গেলাম এবারে যে এইটাই চিন্তা হচ্ছে না মেট্রোটাই চিন্তা হচ্ছি না আমরা জিজ্ঞেস করে করে যাচ্ছি তার দু মানে কোন জিজ্ঞেস করলাম আমরা ভুল লোককেই জিজ্ঞেস করেছি মেন কথা লোকটার অ্যাটিটিউড দেখলি আর বললাম বলছে কোন দিক দিয়ে যাবো দিক দিয়ে বেরোবো বাজারটায় বলছে কি এইটা তো ধর্মতলায় দাঁড়িয়ে আছে। আমি বলছি কী রে ভাই তারপর আমরাও জানি কি ধর্মতলায় দাঁড়িয়ে আছে। তো যাই এখন কেনাকাটা শুরু হয়নি জানি না কী হবে বেরোনোর সঙ্গে সঙ্গে ঝগড়া না মানে রাস্তা খুঁজে পাচ্ছি না। আর সোমবার বলেছিল না সমুদ্র কাঁকড়া খাবে আর রাস্তা দেখতে পেয়েছি কিন্তু এখন তো নিয়ে ঘুরতে পারে না নাহলে আমাদের বলে মাছ নিয়ে ঘুরলে হাওয়া বাতাস লাগে নাহলে আমি সমুদ্র কাঁকড়া নিতাম ওর জন্য। তো দেখি কবে ওকে খাওয়াতে পারি সমুদ্র কাঁকড়া। এই দোকানটা এত সুন্দর সুন্দর চুড়িদার আর সব কটা ভালো লাগছে আরও দেখবো তুমি আমাকে দেখাও। এই কালারটা দেবো না কেন কি এটা দিদির আছে আমি অনেক পরে নিয়েছি উল্টা কালার ले लिया ওবি কালার হ্যাঁ এইটাও ভালো লাগছে এর সঙ্গে পিঙ্ক কালার খুব ভালো লাগছে দেখ এই ব্ল্যাকটা হ্যাঁ ভালো দেখলে না মনে হয় আরেকটু দেখি এরকম মনে হয়। लास्ट जो है मैम 1700 का पड़ेगा बहुत खूबसूरत पीस पर ये किसका साइज में दिया है मेरा या मेरा दीदी का साइज? आप पीस देख लीजिए उसके बाद बोलिए। এইটাও ভালো লাগছে দেখ দি এদি এইটাও ভালো লাগছে দেখ দি তুমি ডিসকাউন্ট করে একটু দিও এদি करके बता देना দি রে এইটা দেখ डिस्काउंट करके बता देना এইটা দেখ আগে এই দেখো তো কালোটা ভালো লাগছে বাইরের ওই হোয়াইটটা দেখাও না গো বাইরের ওই হোয়াইটটা দেখাও না दुकान का भी एक तो वीडियो कर लीजिएगा हां अपलोड कर दीजिएगा तो 50% অফার चाहिए। এই একটা দেখলাম আর এই যে এই হোয়াইটটা আমার ভালো লেগেছে। ফাইনালি কেনা হয়ে গেছে আর যেখান থেকে কিনেছি এত সুন্দর সুন্দর চুড়িদার যে মনে হচ্ছে দেখবো না মানে ঢুকে যেটা ইচ্ছা করছে দেখছি মনে হচ্ছে সেইগুলোই নিয়ে নিতে দুটো কেনা হয়ে গেছে অলরেডি আমার একটা দিদির একটা কালার একই কিন্তু আমি আমার জামাটা দেখাবো না কাউকে কারণ আমি আর মাম্মা ওই গেছে দুর্গাপুজোয় পরবো এটা কি হ্যাঁ মাম্মা ভয় পাচ্ছিল এক্ষুনি বললাম তুমি ভয় পাচ্ছ ওনাকে দেখে উনি তো কষ্ট হবে বলো তো ও গেছে আবার হাত মেলাতে সেলফি নিতে বললো বলে মা ফটো তুলে নিয়েছে বলো মা ফটো তুলে নিয়েছে আমি ফটো তুলে নিয়েছি মাম্মা। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে সব জিনিস আমাদের পছন্দ হচ্ছে যে না নিতে পারি আর সব দামও আমাদের রিজনেবলি লাগছে তো ওই জন্য আমি এখান থেকে কুর্তি সেটও নেবো যা নেবো যদি নিই আমি তো শেয়ার করবো ঘরে গিয়ে তাহলে দেখে নাও। আর এই কালারটাও ভালো লাগছে এই কালারটা ভালো লাগছে গ্রিন তো তুমি আমাকে এই গ্রিনের এক সাইজ বড় দেখাবে নেই বলবে না একদম নেই আমি জানতাম আমার পছন্দ যেটা হবে তুমি না বলবে। कपल पॉपुलर हो गया 2.9 मिलियन व्यू है दीदी का हां मालूम है देख भी लिया देखे तो मैम को हम लाइक करके ভালো লাগছে না কিন্তু আমার এই কালারটাও ভালো লাগছে এইটা भाई उनको दिखा दिए
তুমি আমাকে সবুজটা আগে দেখাও, সবুজটা দেখাও, সবুজটা তুমি, আমি তো এটা নিয়েছি। হ্যাঁ ওটার নেই বলবে না, তুমি দেখো না। এইটা ভালো লাগছে, ভালো লাগছে, কিন্তু আমার এইটা ভালো লাগছে না। এই যে এইটা ভালো লাগছে না, এইটা ভালো লাগছে না। হ্যাঁ প্রিন্টটা ভালো লাগছে, এইটা ভালো লাগছে না। তো শপিং করতে এসেছি, আর খাওয়া দাওয়া হবে না, হতেই পারে না। ঠিক আছে, তো আমরা এসেছি মোমো খেতে, মোমো খেয়ে একটুখানি ভেজ চাউমিন খাবো, তো অর্ডার দিয়েছি, তো মোমো এসে গেছে, তো ওটা খাচ্ছি। দিদিও এখানটা ব্লগ করছে। হ্যালো, মোমোটাই দেখাতে পারছি না, আমি বেঁকে গেছি। এক প্লেট মোমোই দিয়েছেন তো? এক প্লেট দিয়ে স্যুপ উনি দুটো দিয়ে দিয়েছে, দেখেছে এরা দুজন, তো দুটো স্যুপ দিয়ে দিয়েছে। চলো খাওয়া দাওয়া করি, আর খুব মজা হলো। অনেকদিন পর এসেছি তো কেনাকাটা করতে, আর খাওয়া দাওয়া করতে খুব মজা হচ্ছে। শরীরটা আজকে অতটা খারাপ হয়নি, কিন্তু চোখগুলো মনে হচ্ছে দুপুরবেলা ঘুমায়নি, ঢুকে গেছে। তো ঠিক আছে চলো, ভালোই লাগছে দেখে না। আর শপিং করতে এসে দিদির সাথে খাওয়া হবে না তো হতেই পারে না, কারণ এমনি আমরা বেরোলেও হয়, কিন্তু এতগুলো খাওয়ার তো ভিডিও করতে পারছি না। মনে আগে খাই, আমার জিভ থেকে জল বেরিয়েছে, খিদে পেয়েছে। কেমন মাম্মাম? মাম্মামেরও ভালো লাগছে, স্যুপটা ভালো লাগছে, ভালো লাগছে, মোমো ভালো লাগছে। মিস করছি, ও তাহলে বদমাশি করতে ঠিকই, খেতেও না, কিন্তু ওখানে বদমাশিটাই মিস করছি। টেস্টি না ভাই? এই দেখ ভাই, আমি তো আমরা অনেকটা এসে গেছিলাম যতীন দাস পার্ক পর্যন্ত। ওখানটায় 5-7 মিনিট দাঁড়ানোর পর আমরা সবাই মিলে বলাবলি করছি যে এতক্ষণ তো মেট্রো দাঁড়ায় না, অনেকক্ষণ 8-10 মিনিট পর ওরা বললো, অ্যানাউন্স করলো যে কালীঘাট মেট্রো থেকে সুসাইড করেছে, ওর জন্য এখন ট্রেন মানে মেট্রোটা স্টার্ট হবে না। তো আমরা নেমে গেলাম এখান থেকে, এখন ধরবো অটো। আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছে সিঁড়িতে ওটা আমার মানে অভ্যেসনে আর উচিত হয়নি, কেন কি নাহলে আসবো বেরোবো কী করে মেট্রো থেকে, সিঁড়ি ছাড়া। কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আর যে শুনেছি না ওখানটায় যে সুসাইডটা হয়েছে, হ্যাঁ হাত পা আরও থরথর করে কাঁপছে। তো কালকে তো দেখলে অনেক শপিং করা হলো, কিন্তু আমার নিজস্ব আমি শুধু দুখানা বলেছি চুড়িদার কিনেছি। সকাল আমাকে কুর্তি নাইটি কিনে দিতে বলেছিল কয়েকটা, তাই হলো সেই কুর্তি কিনবো, সেই একই দাম 450 করে। তো আমরা সেট পেয়ে গেছি 500 টাকা করে, তো আমি দুখানা নিয়ে নিয়েছি, যে আমাকে এই হসপিটালে যাওয়ার সময় পরে যাওয়ার জন্য সুবিধা হবে। একটু বড় সাইজ তো নিয়েছি, কিন্তু আমার মনে হয় মারতে হবে, কিন্তু আমি তো এখন সেলাই করতে পারবো না, হয় তাহলে দোকানে দিতে হবে। তারপর তো দেখো আমি কিনে দেবো এক্সেল সাইজ, কিন্তু একটু এগুলো ঠিকই হবে মনে হচ্ছে। এর মধ্যে প্যান্টও আছে, জামাও ওড়নাও আছে, সেট 3টে। আর এইগুলো নিয়ে নেওয়ার পর বাইরে এসে দেখি জামার প্যান্ট সেট পাওয়া যাচ্ছে 350 টাকা, ওড়না ছিল না, খুব আফসোস হচ্ছিল। তো আমি এই দুখানা নিয়েছি। আর অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে, আরেকটা যেটা নিয়েছে ব্ল্যাক কালারের চুড়িদার, যেটা আমি ভিডিও করেছি দোকানটায় গিয়ে। তো ওইটা হচ্ছে কি, আমি দিদি আমাকে সাদে দিচ্ছে, ওই জন্য ওইগুলো আমি দেখাবো না, ওইগুলো দিদির ব্লগে গিয়ে দেখতে পাবে। আর শ্রাবণ মাসের জন্য চুড়িও নিয়েছি, কিন্তু দিদি ওটাকেও আমাকে সাদের ঠালাতেই দেবে, তো ওই জন্য আমি ওটা এখন পরতে পারছি না। যখন দেবে তখন পরবো, তখন দেখাবো, তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। আর ব্লগটাকে এখানটা এন্ড করছি। যদি ভালো লাগে তো নিশ্চয়ই জানাবে। আর শপিং ব্লগ যদি ভালো লাগে তাহলে আমি স্বপ্নকে বলবো আমাকে আরো শপিং করতে নিয়ে। কিন্তু এখনো বলা হয়নি, এখনই ব্লগ চার্জ করে চার বললো বাই। কি বলতে চাইলাম আমি বুঝতে পারলাম না। বলছি এক্ষুনি ব্লগ স্টার্ট করে যেত, এখনই বলছো বাই। ব্লগ তো আমার হয়ে গেছে, আমি কালকে থেকে করছি। আর কালকে চাউমিন মোমোকে পেট টাইট হয়ে গেছে, মানে এত খেয়েছি। হেভি টেস্টি ছিল চাউমিন আর মোমোটা, 120 টাকা। তো যাই হোক, ব্লগটাকে এখানটা এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্টস করবে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।